হবে HF এর কিছু একটা অংশ এই মেটালিক প্লেটে দিতে হবে। কেন দিতে হবে? যাতে মেটালিক প্লেট থেকে ইলেকট্রনকে তুমি আলগা করতে পারো। ঠিক আছে? মেটালিক প্লেটের সাথে ইলেকট্রন খুবই লুজলি বাউন্ডেড থাকে। তাই সেজন্য যদি তুমি এটাকে আলগা করতে চাও, তোমাকে হচ্ছে খুবই অল্প পরিমাণ এনার্জি দিতে হবে। সো এই এনার্জিটাই হচ্ছে তোমার HF নট। সুতরাং আমাদের আইনস্টাইন সাহেব বলছে যে HF এটা দুই পার্টে ভাগ হয়, একটা হচ্ছে HF নট আর একটা হচ্ছে K ম্যাক্স, এই দুইটা পার্টে ভাগ হয়। সো এটাই হচ্ছে আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করার যে ফর্মুলা সেটা। এখন এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছ তোমাকে বলছে ফটো ইলেকট্রন। ডিয়ার স্টুডেন্টস, এই ইলেকট্রন গুলোকে ফটো ইলেকট্রন বলবো কখন? যখন এগুলা এই যে ইজেক্ট হওয়া শুরু করবে, ইলেকট্রনগুলো এদিকে ইজেক্ট হওয়া শুরু করবে, তখন এদের নাম হয়ে যাবে ফটো ইলেকট্রন। কেন ফটো ইলেকট্রন? ফার্স্ট থিংস ফার্স্ট, এরা তো ইলেকট্রন, কিন্তু ফটো বিকজ ফোটনের মাধ্যমে ইজেক্ট হওয়া ইলেকট্রন, তাই এদের নাম হচ্ছে ফটো ইলেকট্রন। ঠিক আছে? লাইট রে কে ক্যারি করে? লাইট রে ক্যারি করে হচ্ছে অসংখ্য অসংখ্য ফোটন পার্টিকেলরা। সুতরাং তোমাকে এখানে দেখো বলছে যে লাইট রে যে ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্ট হয় একটা কপার প্লেট থেকে, এবং সেই কপার প্লেটের ক্ষেত্রে দেখো ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3 × 10⁻16। এই যে এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট আঁকাবাঁকা করে আসতেছে, এই লাইটের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 × 10⁻16 হার্জ। The work function of copper metal is 7.53 × 10⁻19 জুল। দেখো ওয়ার্ক ফাংশন জিনিসটাই হচ্ছে HF নট, মানে যে পরিমাণ চাঁদা দিতে হবে, এই চাঁদা বলে না, এখন তো বিএনপি অনেক চাঁদা নিতেছে। সো যে পরিমাণ চাঁদা দিতে হবে এখানে আমাদের মেটালিক প্লেটকে, সেটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন। সো এই ওয়ার্ক ফাংশনের ভ্যালু দেওয়া আছে কত? 7.53 ইন্টু 10⁻19, এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন। ব্যাস, এবার তুমি এই ইকুয়েশনে বসাও, ওয়ার্ক ফাংশনের ভ্যালু বসাও, 7.53 ইন্টু 10⁻19 এখানে বসাও। কে ম্যাক্স এর ভ্যালু তুমি বের করবে, আর এফ এর ভ্যালু দেওয়া আছে, এই যে এফ এর ভ্যালু কত? 3 × 10⁻16। তার সাথে তুমি এইচ এর ভ্যালু গুণ করবে। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই ভ্যালুটা হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, এসআই ইউনিট নিলাম। ব্যাস, এখন এগুলো গুণ করব। এটা তো অলরেডি গুণ করা আছেই। সো এটার সাথে এটাকে বাদ দিব, বাদ দিলে আমাদের কাইনেটিক এনার্জি বের হয়ে যাবে। ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি তাই করছি। এই যে এই ফর্মুলাটা দেখো, ফোটনের এনার্জি হচ্ছে দুই পার্টে ভাগ হয়, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশনটাই আসলে HF নট, যেটাকে আমি এখানে ফাই দিয়ে লিখছি, আর এটা লিখছি কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, এটা আসলে কে ম্যাক্স একই জিনিস। ঠিক আছে? কে বলতে আসলে কাইনেটিক এনার্জি বোঝায় এখানে, এই যে কে বলতে। সো এটা জাস্ট একটু ডিফারেন্টলি আমি হচ্ছে রিপ্রেজেন্ট করছি, আর কিছু না। এই জিনিসটাও আমি করছি, এটাও আমি করলাম। সো অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায় একই জিনিসকে। সো এটার অ্যান্সার হচ্ছে কাইনেটিক এনার্জি কত? ইলেকট্রনগুলোর এনার্জি হচ্ছে 1.9 × 10⁻17 জুল। তুমি দেখতেই পাচ্ছ কাইনেটিক এনার্জি অনেক 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 ক্ষুদ্র ইলেকট্রনের। তো সেক্ষেত্রে দেখো এই কাইনেটিক এনার্জি থেকে আমাদের যদি কোশ্চেনে বলতো যে ইলেকট্রনের তুমি ভেলোসিটি বের করো, তাহলে কিন্তু তুমি ভেলোসিটিও আশা করি বের করতে পারবে। কারণ কাইনেটিক এনার্জি ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 1.9 × 10⁻17। তাহলে তুমি লেখো কাইনেটিক এনার্জি হচ্ছে 1.9 × 10⁻17, আর কাইনেটিক এনার্জিকে লেখা যায় হাফ ইন্টু এম ইন্টু ভি ম্যাক্স এখানে, কারণ এটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সুতরাং এটা হয়ে যাবে ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য পাওয়া যায় ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সুতরাং তুমি এখানে ভি ম্যাক্স স্কোয়ারকে লিখতে পারো 1.9 × 10⁻17 ইন্টু এই 2 কে গুণ করো এই পাশে, আর এই যে এম কে, এটাকে হচ্ছে নিচে তুমি ভাগ করে দাও। এই এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস। সো ইলেকট্রনের ম্যাস কত হবে? ইলেকট্রনের ম্যাস হয় আমরা জানি, সেটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। সবগুলো তুমি এসআই ইউনিটে নিয়ে যাবা, সেক্ষেত্রে কিন্তু তুমি ভি ম্যাক্স স্কোয়ারের ভ্যালু পেলে, এবং তুমি যদি ভি ম্যাক্স এর ভ্যালু চাও তাহলে এখানে স্কোয়ার রুট করে দিবে। সুতরাং তুমি এই যে ভ্যালুটা ক্যালকুলেটরে হিসাব করে দেখো কত হয়, এখান থেকে তুমি ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি পাবে। সুতরাং দেখো এখানে একটা লাইট রে ইনসিডেন্ট করতেছে, এবং এই ইনসিডেন্ট লাইট রে যদি এনার্জিটা এই ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, তখন গিয়ে দেখা যায় যে একটা কাইনেটিক এনার্জি অর্জন করে আমাদের এই ইলেকট্রনগুলো। সো যদি কাইনেটিক এনার্জি অর্জন করে থাকে, সেই কাইনেটিক এনার্জির ভ্যালু আমরা বের করতে পারি, এবং সেই কাইনেটিক এনার্জির ভ্যালু থেকে আমরা চাইলে ভেলোসিটিও বের করতে পারি অ্যাকর্ডিং টু আইনস্টাইনস রিলেশনশিপ অফ photoelectric effect.
সো এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার